Hello everyone, this is Shihab and welcome back to another new video. So I hope you all are having a great time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video I'm going to share with you about a very important lesson of English grammar, and that is present perfect tense. Actually আজকের ভিডিওতে আমরা present perfect tense এর আরো একটি গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আলোচনা করব. So let's get started with this topic. তো রুলসটা হচ্ছে যে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আই রিপিট, কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। ফর এক্সাম্পল, আমি এইমাত্র তোমার চিঠি পেয়েছি, আর এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ এই সেন্টেন্সটার মাধ্যমে কাজটা এইমাত্র শেষ হয়েছে বোঝাচ্ছে, আর সেই জন্য এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে আমি মানে হচ্ছে আই। তারপর লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ থেকে হ্যাভ। তারপর লিখতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, পেয়েছি মানে হচ্ছে রিসিভড। তারপর লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে এইমাত্র মানে হচ্ছে জাস্ট, আর একটা হচ্ছে তোমার চিঠি। তোমার চিঠি মানে হচ্ছে ইউর লেটার। তোমার চিঠি এই শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে ইউর লেটার এই শব্দটাকে ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে। আর এইমাত্র মানে জাস্ট, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, আর এটা হচ্ছে অ্যাডভার্বস অফ টাইম। আর অ্যাডভার্ব সাধারণত সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝামাঝি বসে, তবে সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে অ্যাডভার্বটা ওই অক্সিলারি ভার্বের পরে বসে, সেই জন্য হ্যাভের পরে আমাদেরকে লিখতে হবে জাস্ট। আমি এইমাত্র তোমার চিঠি পেয়েছি মানে হচ্ছে আই হ্যাভ জাস্ট রিসিভড ইউর লেটার। দ্য নেক্সট ওয়ান ইজ, সে এইমাত্র কাজটি শেষ করেছে। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ এইমাত্র শেষ হয়েছে বোঝাচ্ছে। তো এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে সে মানে হচ্ছে শি। তারপর হ্যাভ অথবা হ্যাজ থেকে শি হ্যাজ। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, শেষ করেছে মানে হচ্ছে ফিনিশড। তারপর হচ্ছে গিয়ে অবজেক্ট। তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে এইমাত্র মানে হচ্ছে জাস্ট, আরেকটা হচ্ছে কাজটি মানে হচ্ছে দ্য ওয়ার্ক। তো কাজটি এই শব্দটি বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে দ্য ওয়ার্ক শব্দটিকে ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে। আর এইমাত্র মানে জাস্ট, এই শব্দটা যেহেতু একটা অ্যাডভার্ব, সেই জন্য এটাকে অক্সিলারি ভার্বের পরে লিখতে হবে। তো সে এইমাত্র কাজটি শেষ করেছে মানে হচ্ছে শি হ্যাজ জাস্ট ফিনিশ দ্য ওয়ার্ক। তারপর সেন্টেন্সটা হচ্ছে আমি ইতিমধ্যে বাজারে গিয়েছি। এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ এই সেন্টেন্সটার মাধ্যমে কাজটি এইমাত্র শেষ হয়েছে বোঝাচ্ছে। তো এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে আমি মানে হচ্ছে আই। তারপর হ্যাভ অথবা হ্যাজ থেকে আই হ্যাভ। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম গিয়েছি মানে হচ্ছে গন। তারপর লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে ইতিমধ্যে মানে হচ্ছে অলরেডি, আরেকটা হচ্ছে বাজারে মানে হচ্ছে টু দ্য মার্কেট। তো বাজারের শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে টু দ্য মার্কেট এই শব্দটাকে ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে। আর ইতিমধ্যে মানে অলরেডি এই শব্দটা হচ্ছে একটা অ্যাডভার্ব, তো এটাকে অক্সিলারি ভার্বের পরে লিখতে হবে। আর তো আমি ইতিমধ্যে বাজারে গিয়েছি মানে হচ্ছে আই হ্যাভ অলরেডি গন টু দ্য মার্কেট। দ্য নেক্সট ওয়ান ইজ, আমি সম্প্রতি আমার প্রজেক্ট শেষ করেছি। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ এই সেন্টেন্সটার মাধ্যমে কাজটা এইমাত্র শেষ হয়েছে বোঝাচ্ছে। তো এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে আমি মানে হচ্ছে আই। তারপর হ্যাভ অথবা হ্যাজ থেকে আই হ্যাভ। তারপর লিখতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, শেষ করেছি মানে হচ্ছে কমপ্লিটেড। তারপর লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে সম্প্রতি মানে হচ্ছে রিসেন্টলি, আরেকটা হচ্ছে আমার প্রজেক্ট মানে মাই প্রজেক্ট। তো আমার প্রজেক্ট এই শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে মাই প্রজেক্ট এই শব্দটাকে ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে। আর আরেকটা অবজেক্ট হচ্ছে সম্প্রতি মানে হচ্ছে রিসেন্টলি, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, মানে এটা হচ্ছে অ্যাডভার্বস অফ টাইম। আর অ্যাডভার্বস অফ টাইম সাধারণত সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝামাঝি বসে, তবে সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝামাঝি যদি আগে থেকেই কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে এটা ওই অক্সিলারি ভার্বের পরে বসাতে হবে। তো আমি সম্প্রতি আমার প্রজেক্ট শেষ করেছি মানে হচ্ছে আই হ্যাভ রিসেন্টলি কমপ্লিটেড মাই প্রজেক্ট। তারপর সেন্টেন্সটা হচ্ছে আমি সম্প্রতি এই সিনেমাটি দেখেছি। এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ এই সেন্টেন্সটার মাধ্যমে কাজটি এইমাত্র শেষ হয়েছে বোঝাচ্ছে। তো ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে আমি মানে হচ্ছে আই। তারপর হ্যাভ অথবা হ্যাজ থেকে আই হ্যাভ। তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেখেছি মানে হচ্ছে ওয়াচড। তারপর হচ্ছে অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে সম্প্রতি মানে হচ্ছে রিসেন্টলি, আরেকটা হচ্ছে এই সিনেমাটি মানে হচ্ছে দিস মুভি। আমি সম্প্রতি এই সিনেমাটি দেখেছি মানে হচ্ছে আই হ্যাভ রিসেন্টলি ওয়াচড দিস মুভি। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ, সাগর এইমাত্র এই জায়গা থেকে চলে গিয়েছে। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ এই সেন্টেন্সটার মাধ্যমে কাজটি এইমাত্র শেষ হয়েছে বোঝাচ্ছে। আর এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে সাগর মানে হচ্ছে সাগর। তারপর হ্যাভ অথবা হ্যাজ থেকে সাগর হ্যাজ, কারণ সাগর হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তারপর লিখতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো চলে গিয়েছে মানে হচ্ছে চলে যাওয়া মানে হচ্ছে মুভ, আর মুভের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে মুভড। তারপর লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে এইমাত্র মানে হচ্ছে জাস্ট, আরেকটা হচ্ছে এই জায়গা থেকে। তো
তো এই জায়গা থেকে মানে হচ্ছে আউট অফ দিস প্লেস। তো এই জায়গা থেকে এই শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে আউট অফ দিস প্লেস এই শব্দটাকে ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে। আর এইমাত্র মানে জাস্ট এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, মানে অ্যাডভার্বস অফ টাইম, আর সেজন্য এটাকে সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝামাঝি লিখতে হবে। আর সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝামাঝি যেহেতু আগে থেকেই আছে একটা হ্যাজ, আর সেজন্য হ্যাজের পরে জাস্টটা লিখতে হবে। তো সাগর এইমাত্র এই জায়গা থেকে চলে গিয়েছে, মানে হচ্ছে সাগর হ্যাজ জাস্ট মুভড আউট অফ দিস প্লেস। So this is actually the rules that I wanted to share with you. So viewers, I hope you understand this. If you guys really love this video, don't forget to like, comment, share and subscribe my YouTube channel. And that's all for the time being. See you again. All the best of luck. Goodbye.